হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠা বানাচ্ছি খুব সুন্দর করে সাজুগুজু করে। তো আজকে বাইরের ওয়েদার খুবই খারাপ, একদমই ঝড় তুফান অবস্থা। তার মধ্যে আজকে ঠিক করে রাখছিলাম যে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে পিঠা উৎসব করব। তো ঝড় তুফান যাই হোক, যেই কথা সেই কাজ। দেশের থেকে এরকম পিঠা বানানোর জন্যই নিয়ে আসছি, ফুল পিঠা বানানোর জন্য। তো ওইটা দিয়ে ট্রাই করতেছিলাম, খুব খুশি হয়ে গেছি। আমি বলছিলাম যে আমি ২ রকমের পিঠা বানাবো। একটা হচ্ছে যে চিতই পিঠা আর একটা হচ্ছে গিয়ে এরকম ফুল পিঠা যেটাকে বলে। তো আর হচ্ছে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। বাহিরের ওয়েদার যেহেতু খুবই ঝড় তুফান ছিল, তো এটা খুবই মজার একটা খাবার হবে সব মিলায়ে। ওকে, এটা হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়া হবে। আর এটা হচ্ছে গিয়ে দুধ পুলি, আমাদের থাক নাম বলা যাবে না, বান্ধবী বানাইছে। এটা হচ্ছে কি ভাপা পিঠা, আর এত সুন্দর কালারফুল পাটিসাপটা এটা। তারপর এটা হচ্ছে গিয়ে ফুলঝুরি পিঠা, সবচেয়ে ফাঁকিবাজি আমি বানাইছি। তারপরে এটা হচ্ছে দুধ চিতই, রাইট। তারপরে এটা হচ্ছে গিয়ে তেলের পিঠা। সো আমাদের সব সদস্যরা আসতে পারে নাই, তাই একটু পিঠা মানে এখানে যা আছে তাই। আরো হ্যাঁ, ৮ পদের পিঠা কমে গেছে, একটা ভর্তাও কমে গেছে। তো এই হচ্ছে কি আমাদের অ্যারেঞ্জমেন্ট। এই দিনটার কথা একদমই সবসময় মনে থাকবে। প্রচণ্ড ঝড় তুফানের সময় আমরা অ্যাকচুয়ালি আমাদের ইটা বাদ দেই নাই। মানে যেহেতু ডেট ঠিক করছিলাম তাই আর বাদ দেওয়া হয় নাই। যারা ছিলাম আশেপাশে সবাই মিলে একসাথে হয়ে মানে ছোট করে একটা পিঠা পার্টি করা, এই দিনটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম। আর যতই পিঠা খাই আর যাই খাই না কেন, চা অবশ্যই খেতে হবে, অবশ্যই। সেই হচ্ছে গিয়ে আমার আমার নিজের হাতে বানানো চা সবাই খুবই পছন্দ করে এবং আমি আমার নিজের চায়ের ফ্যান, ডেফিনেটলি বলতে। তো যাই হোক, বাইরের যেরকমই হোক আমাদের সময়টা খুব সুন্দর গেছে, ভালো গেছে। আর সব বান্ধবীদেরকে দেখাতে পারলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, ওরা আসতে যাচ্ছিল না মানে ক্যামেরায়। সুন্দর একটা সন্ধ্যা যতটুকু পারি নিজেদের মানে মতো করে কাটালাম এবং আর সবাইকে অনেক মিস করছি, সত্যি কথা। ছোট্ট একটা পিঠা পার্টি গেল আমাদের। দেখা হবে অন্য ভ্লগে। বাই বাই।